আমার আজকের রেসিপি করম চার চাটনি। করম চা একটা ভীষণ টক আর একটু কষ আছে এরকম ফল, কিন্তু আমি এই চাটনিটাকে সুস্বাদুভাবে বানাবো। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আমি এখানে 150 গ্রাম করম চা নিয়েছি, একদম টাটকা। আমি করম চাগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কড়াইতে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, খুবই কম, একদম কম উপকরণে আমি কিভাবে বানাচ্ছি দেখুন আপনারা। একটা শুকনো লঙ্কা দিলাম আর 1/4 চামচ 5 ফোড়ন দিলাম। এটাকে হাফ মিনিট ভেজে নেব। হাফ মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব টুকরো করে রাখা করম চাগুলো। করম চা দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চামচ আবার হলুদ দিলাম। আবারও 1 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট বা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটা ঢেকেই রান্না করতে হবে। সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট পরেই খুললাম। তো এবারে আমি চিনিটা দিচ্ছি। 1 কাপ চিনি লাগবে। চিনিটা কিন্তু 1 কাপই লাগবে, কেননা এটা ভীষণ টক আর কষ একটা ফল করম চা। ভালো করে মিশিয়ে নিলাম। দেওয়ার পরে একটু ফুটে উঠলে, চিনির সঙ্গে যখন করম চাটা একদম মাখা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগছে আমার রান্নাগুলো, শেয়ার করবেন প্রচুর পরিমাণে আর সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।